ইসরায়েলি বাহিনীর নৃশংসতার সবকিছুকেই ছাপিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। ছোট একটা ভূখণ্ডে গত ৭ অক্টোবর থেকে প্রতিদিনই ট্যাঙ্ক ও বিমানে নির্বিচারে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার নূর শামস শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালায় বাহিনীটি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে যে অভিযান চলছে তাতে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে লাশ দাফনের সুযোগটুকুও পাচ্ছেন না স্বজনরা। হামলায় ক্ষতবিক্ষত হওয়ায় অনেকের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, ফলে গণকবর দিতে হচ্ছে অনেককে। ধ্বংসস্তূপে চাপা পড়াদের পচনে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র এক কর্মকর্তা জানান, উপত্যকার সব জায়গায় ফিলিস্তিনিদের রক্ত। এই আগ্রাসন কবে শেষ হবে তার কোনো ইঙ্গিত নেই, মাথা ব্যথা নেই বিশ্ব নেতাদেরও। তবে যুদ্ধ বন্ধের সম্ভাবনার খবরকে গুজব আখ্যা দিয়ে ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারিতে বলেছেন তাদের অভিযান আরও দীর্ঘ হবে। উপত্যকায় রাতারাতি অলৌকিক সমাধানেরও কোনো সম্ভাবনা নেই। যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন খুব সহজেই আসে না, আর এই ভূখণ্ডের বিষয়টি তো আরও জটিল। তাই যুদ্ধ আরও অনেক মাস ধরে চলবে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে নানা পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। হামাসকে নিশ্চিহ্ন করতে কোনো অলৌকিক সমাধান নেই, তবে অবিরাম লড়াইয়ের মধ্য দিয়েই তাদের পতন ঘটাতে পারব। حق العودة مقدس، حق العودة مقدس، حق العودة مقدس، يكتب على المسدس، ودم الشهداء مقدس، دم الشهداء. يا محمود نبينا، يا محمود نبينا، يا محمود نبينا. অধিকৃত পশ্চিম তীরেও একই পরিস্থিতি। প্রতিদিনই ফিলিস্তিনের এই অঞ্চলটির আবাসিক এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযানে প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। মঙ্গলবারের হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক মিছিল করেন বিক্ষুব্ধ লোকজন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।